হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা শুকরিয়া আদায় করছি সেই মহান মনিবের, সেই মহান মনিব আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকে জুমার সালাত আদায়ের জন্য মসজিদে আসবার মতো সুযোগ করে দিয়েছেন। এই জন্য সেই মহান মনিবের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পড়ছি নবীজির উপর, আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, গত জুম্মায় আমরা পবিত্র কোরআনের সর্বকনিষ্ঠ সূরা আল কাউসারের থেকে কিছু কথা আমরা শুনেছিলাম। প্রথম আয়াত থেকে কিছু কথা শুনেছিলাম। আজ আমরা সূরা কাউসারের দ্বিতীয় আয়াত এবং তৃতীয় আয়াত থেকে কিছু কথা আমরা শুনবো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমলের নিয়তে আমাকে বলবার এবং আপনাদেরকে শুনবার তৌফিক দান করেন। জোরে বলে আমিন, জোরে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় আয়াতের আলোচনা শুরু করার পূর্বেই প্রথম আয়াতের সংক্ষেপ একটি কথা না বললেই নয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা কাউসারের প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় অবশ্যই হে রাসূল আমি আপনাকে কাউসার দান করেছি। এই কাউসার সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা গত জুম্মায় আমরা শুনেছিলাম। তো আমরা সেদিকে যাব না, নতুন কিছু কথা দেখি কোরআন থেকে আল্লাহ তাআলা এই গোলামকে বলার তৌফিক দান করে কিনা। আপনাদের সবার কাছে দোয়া চাই আল্লাহ তাআলা যেন এই কোরআন থেকে কিছু কথা এই ছোট্ট গোলামের মুখ থেকে যেন, জবান থেকে যেন বলার তৌফিক দান করেন। বলে না আমি, বলে না আমি। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে কাউসার দান করেই পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে রাসূল, এখন আপনার কাজ হলো আপনার রবের জন্য সালাত আদায় করবেন, আর এরপরে আপনার রবের জন্য কোরবানি করবেন। সুবহানাল্লাহ বলেন। এরপর রব্বুল আলামিন বললেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নবী হে আপনি
শুনে রাখুন, আপনার শত্রুরাই হলো লেজ কাটা নির্বংশ, আপনি লেজ কাটা নির্বংশ নন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, তো আসুন প্রথম কথা আমরা শুনি, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার, ফাসাল্লিলি রাব্বিকা। হে রাসূল, আপনি সালাত আদায় করুন। কার জন্যে? কার জন্যে? জোরে বলুন, কার জন্যে? কার জন্যে? কি কথা বলতে কষ্ট হচ্ছে? সালাত আদায় হবে কার জন্যে? আরো জোরে বলুন, কার জন্যে? সালাত আদায় হবে একজনের জন্য। দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য সালাত আমরা কেউ আদায় করি না। কি করি বলেন? আমরা কেউ আদায় করি না। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই সুন্দর করে পবিত্র কোরআনের মধ্যে আরেকটা আয়াত নাযিল করে বান্দাকে জানিয়ে দিলেন, গোলাম শোনো, বল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী হে, আপনি বলুন, নিশ্চয় অবশ্যই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন এবং আমার মৃত্যু সেই মহান মালিকের জন্য, যিনি হলেন আসমান জমিনের মালিক, সুবিশাল আসমানের মালিক, সুবিশাল জমিনের মালিক, গোটা পৃথিবীর মালিক, গোটা বিশ্ব জগতের মালিক, যিনি ওই মালিকের জন্য হলো আমার নামাজ। সুবহানাল্লাহ বলেন। এই নামাজ, এই সালাত যদি আমরা আদায় করি, আমাদের জন্য লাভটা কি? আল্লাহ রাব্বুল আলামিনকে বললাম, রব্বুল আলামিন, আমরা যদি সালাত আদায় করি, আমরা যদি নামাজ আদায় করি, সালাত আদায় করলে, নামাজ আদায় করলে আমাদের জন্য লাভটা কি একটু কি বলবেন না? রব্বুল আলামিন সুন্দর করে আরেকটা আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, গোলাম শোনো, তোমরা যদি সালাত আদায় করো তাহলে তোমাদের জন্য লাভটা কি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমরা যদি একনিষ্ঠভাবে রবকে সন্তুষ্টি করার জন্যই যদি সালাত আদায় করো, তাহলে এই সালাত তোমাদেরকে সমস্ত পাপ কাজ থেকে দূরে রাখবে। বলেন সুবহানাল্লাহ। আমরা আমাদের সমাজের মধ্যে দেখতে পাই, আমরা সালাত আদায় করি, সালাত আদায় করার পরেও আমাদের কাছ থেকে কোনো পাপ কাজগুলো দূর হয় না। সালাত আদায় করার পরেও আমাদের কাছ থেকে মিথ্যা দূর হয় না। সালাত আদায় করার পরেও আমাদের কাছ থেকে সুদ দূর হয় না। কথা বলেন ঠিক কি না? আমরা সালাত আদায় করি, হককে গ্রহণ করতে পারি না। সালাত আদায় করি, আমরা হালালকে গ্রহণ করতে পারি না। সালাত আদায় করার পরেও আমরা মিথ্যাকে বর্জন করতে পারি না। সালাত আদায় করার পরেও আমরা সুদকে আমরা ছাড়তে পারি না। কথা বলেন ঠিক কি না? বিশ্বনবীজিকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করলো, অথচ তার কাছ থেকে গুনাহগুলো দূর হলো না। তার মানে কি এই আয়াতটা কি মিথ্যা হয়ে যাবে নাকি? বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, যারা সালাত আদায় করলো, সালাত আদায় করার পরে তাদের কাছ থেকে মিথ্যা দূর হলো না, সুদ দূর হলো না, তাদের কাছ থেকে পাপ কাজগুলো দূর হলো না, যখন বুঝতে হবে তাদের সালাত সালাতের মতো হয় না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এই সালাত যদি আমরা আদায় করি দুনিয়ার জীবনে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত পাপ রাশি থেকে মুক্ত রাখবেন। আর যদি আমরা সালাত আদায় করি পরকালীন জিন্দেগীর ব্যাপারে নবীজি বললেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। তোমরা যদি সালাত আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন দিনে
মুসিবতের সময় বান্দার যখন হিসাব শুরু হবে, এই বান্দার হিসাব নেওয়া হবে, সালাতের হিসাব শুরু হবে। বান্দা যদি সালাতের হিসাবটা সুন্দরভাবে রবের সামনে দিয়ে দিতে পারে, নবীজি বলেন ওই বান্দার অন্যান্য আমলের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থেকেও যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে মাফ করে দিয়ে তাকে জান্নাত পৌঁছে দিবে। অতএব আমরা যদি জান্নাতে যেতে চাই, জান্নাতের মেহমান যদি হতে চাই, তাহলে এই নামাজটাই সালাতটাকে আমাদেরকে সুন্দর করতে হবে। কথা বলুন ঠিক কিনা? এই সালাতটা একমাত্র রবের জন্য হতে হবে। আমার ভাইরা, আরেক দল মানুষ জাহান্নামের মধ্যে চলে যাবে। জাহান্নামে যাওয়ার পরে ওই জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে, মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন আজ এই সাকরের মধ্যে আসলে, জাহান্নামের মধ্যে আসলে? তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, আমরা মুসল্লি ছিলাম না, নামাজের সাথে আমাদের সম্পর্ক ছিল না, এই কারণে আজকে আমরা জাহান্নামে এসেছি। বলেন নাউযুবিল্লাহ। তাহলে পারে এই কথা থেকে বোঝা যায় ফাসাল্লি লিরাব্বিকা, সালাত আদায় করতে হবে একমাত্র কার জন্য? জোরে বলুন, কার জন্য? আর সালাত যদি কেউ আদায় না করে, তাদের স্থান কোথায়? জাহান্নাম। এই জন্য আল্লাহ তাআলা তার নবীকে ডেকে বললেন, হে রাসূল, আপনি আপনার রবের জন্য সালাত আদায় করুন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ানহার, আপনার রবের জন্য কুরবানি করুন। কার জন্য কুরবানি করুন? জোরে বলুন, কার জন্য কুরবানি করতে হবে? আল্লাহর জন্য কুরবানি করতে হবে। এই যে কুরবানি আমরা করি, পশু কুরবানি করি, এই পশুর কুরবানি করার পর আল্লাহ তাআলা কি আমাদের কাছ থেকে ওই কুরবানির গোশত কি আল্লাহ তাআলা কখনো চেয়েছেন? ওই পশু কুরবানির গোশত বা রক্ত কোন জিনিস আল্লাহ কি খাওয়ার জন্য কখনো চেয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটাই সুন্দর করে আরেকটা আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, গোলাম শোনো, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম তোমরা যে পশু কুরবানি করো, ওই পশু কুরবানির গোশত আমার কাছে পৌঁছায় না। তোমরা যে পশু কুরবানি করো, ওই পশু কুরবানির রক্ত আমার কাছে পৌঁছায় না। তো আমার কাছে পৌঁছে যায় কেবলমাত্র তোমাদের তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াত নাযিল করে বান্দাকে সতর্ক করে দিয়ে বললেন, গোলাম শোনো, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র মুত্তাকিদেরকেই আমি ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। ভালোবাসেন কাকে? মুত্তাকি যারা, যাদের মধ্যে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সুবহানাল্লাহ বলবেন না? অতএব ওই আল্লাহর ভয়, তাকওয়া আমাদের কলিজার মধ্যে রাখার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আজ সমাজের মধ্যে মানুষ সম্পদের অহংকার দেখায়। কি বলেন, আছে না নাই? ক্ষমতার অহংকার দেখায়, চেহারার অহংকার দেখায়। এই সম্পদের অহংকার, ক্ষমতার অহংকার রবের কাছে কানাকড়িও কোনো দাম আছে? জোরে বলেন, আছে? রব ডেকে বলছেন, গোলাম শুনো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদের ক্ষমতার কোনো দাম নেই, তোমাদের সম্পদের কোনো দাম নেই। আমি আল্লাহ তাআলা তোমাদের সম্পদ, তোমাদের ক্ষমতা দেখে বিচার আমি করব না। আমি বিচার করব তোমাদের মধ্যে কে তাকওয়াবান ছিল, কার মধ্যে তাকওয়া ছিল। এই তাকওয়া দেখে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বিচার করব। বলুন আল্লাহু আকবার। তাহলে পারে এই যে
আমরা যে কুরবানিগুলো করব, এই কুরবানিগুলো হতে হবে কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য হতে হবে? আল্লাহর জন্য কুরবানি হতে হবে। আমরা দুনিয়াবি কোনো স্বার্থ সিদ্ধি হাসিলের জন্য যদি কুরবানি করি, তাহলে এই কুরবানি আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না। কথা বলুন ঠিক কিনা? তাহলে সূরা কাউসারের দ্বিতীয় আয়াত থেকে আমাদের শিক্ষা হলো দুইটা বিষয়। ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, আমাদের সালাত, আমাদের কুরবানি সব কিছু হবে একজনের জন্য। চিল্লা বলুন দেখি, তিনি কে? আরো জোরে বলুন, তিনি কে? ওই আল্লাহর জন্য আমাদের সালাত, আমাদের কুরবানি হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। আমার ভাইরা, সূরা কাউসারের সর্বশেষ 3 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। হে রাসূল, আপনি শুনুন, আপনার শত্রুরাই হলো নির্বংশ, আপনার শত্রুরাই হলো লেজ কাটা, আপনার শত্রুরাই হলো শিকড় কাটা। আমার ভাইরা, বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন এই সূরাটি নাজিল হয়, বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানসিকভাবে অনেক কষ্টের মধ্যে ছিলেন। যেই কথাগুলো গত সপ্তাহে আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। আমার ভাইরা, ইন্না শানিয়াকা, আপনার শত্রুরাই, অর্থাৎ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু বাহিনী ছিল হলো আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, উতবা ইবনে মুয়াইদ সহ বিভিন্ন কাফের লিডারগুলো বিশ্বনবীর শত্রু ছিল। কথা বলুন ঠিক কি না? কেমন সূত্র ছিল? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানগুলো হয়ে হয়ে মারা যায়, আর এই কাফের লিডারগুলো বিশ্বনবীজিকে তারা গালি দিয়ে বলে, মুহাম্মদ হলো লেজ কাটা নির্বংশ। বলুন নাউযুবিল্লাহ। মুহাম্মদ হলো নির্বংশ। এরপর রব্বুল আলামিন যেই কথাটি বললেন, হুয়াল আবতার, আবতার শব্দটির অর্থ হলো নির্বংশ। কি বলুন ভাইরা? আবতার শব্দের অর্থ কি? কি আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে? আবতার শব্দের অর্থ হলো নির্বংশ। আল্লাহ রব্বুল আলামিন তার নবীকে, তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে যখন এই আয়াতটা নাজিল হয়, আল্লাহ তাআলা এই আবতার শব্দটি দিয়ে শুধুমাত্র কাফের ওই আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবাদেরকেই আল্লাহ তাআলা বুঝান নাই। মুফাসসির কারক এখানে লিখছেন, আবতার শব্দটি দ্বারা আল্লাহ তাআলা ভবিষ্যৎবাণী ব্যাপক অর্থ আল্লাহ তাআলা এই আবতার শব্দের মধ্যে ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ বলেন। আবতার শব্দটি দ্বারা আল্লাহ তাআলা কি করেছেন? ভবিষ্যৎবাণী আল্লাহ তাআলা তার নবীকে বুঝিয়েছেন। কেমন বুঝিয়েছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছেলে সন্তানগুলো হয়ে হয়ে মারা যায়। ছেলে সন্তানগুলো হয়ে কি হয়ে যায়? মারা যায়। এই জন্য কাফের লিডারগুলো কি বলল? নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নির্বংশ। আল্লাহ তাআলা বললেন, হে রাসূল, আপনি নির্বংশ নন, আপনার শত্রু বাহিনী হলো নির্বংশ। বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানগুলো হয়ে হয়ে মারা যায়। কাফের লিডারগুলো নবীজিকে গালি দেয় নির্বংশ বলে, কিন্তু আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ তাআলা বললেন, হে রাসূল, আপনি নির্বংশ নন, আপনার শত্রু বাহিনী হলো কি নির্বংশ। এই আয়াতটি যখন নাজিল হয়ে গেল, তখন মক্কার শহরের মধ্যে সমালোচনা ঝড় বয়ে গেল। তারা চিন্তা করলো, তারা একে অপরের মধ্যে সমালোচনা আলোচনা করছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি বলছে যে এই মক্কার লিডারগুলোই হলো নির্বংশ। কেমনি হয় নির্বংশ? ভালো করে বুঝেন।
নির্বংশ বলা হয় তাদেরকে, নির্বংশ বলা হতো তাদেরকেই যাদের কোনো ছেলে সন্তান থাকতো না, ছেলে সন্তান হতো না। অর্থাৎ তারা বোঝাতো যে তারা মারা যাওয়ার পরে তাদের নাম নিশানাগুলো জমিন থেকে মুছে যাবে, তাদের নাম নেওয়ার মতো, তার বংশে প্রদীপ জ্বালানোর মতো কেউ আর থাকবে না। এখন কাফের লিডারগুলো সহ মক্কার কাফেরগুলো চিন্তা করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন ছেলে সন্তান নাই, নির্বংশ যদি হতে হয় তাহলে পারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই তো নির্বংশ, কিন্তু আবু লাহাব আবু জেহেল এটা নির্বংশ হয় কেমন করে? কারণ এই আবু লাহাব আবু জেহেল উতবা সাইবা এদের আছে সম্পদ, এদের আছে ক্ষমতা, এদের আছে ছেলে সন্তান, এদের আছে বন্ধু বান্ধব, এদের আছে আন্তর্জাতিক মহলে বিশাল আকৃতির সম্পর্ক, বিশাল একটি সম্পর্ক রয়েছে। ইরান নির্বংশ হয় কেমন করে? এই আয়াতটা কখনো গ্রহণযোগ্য হতে পারে না। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। আমার কথা কি বুঝাতে পারছি? কাফের গুলো তারা আলোচনা করলো নির্বংশ হতে হলে কি হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে। কিন্তু আমার ভাইরা সমস্ত পরিচালককে, জোরে বলেন সমস্ত কিছুর পরিচালককে ওই আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেছেন অবশ্যই ওই আবু লাহাবের বংশ নাই, নির্বংশ হয়ে যাবে। আমার ভাইরা বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় চলে গেলেন। মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে মাত্র 3 থেকে 4 বছর ব্যবধানে নবীজি আমার ওই মদিনা থেকে মক্কা বিজয়ের জন্য তিনি আক্রমণ করলেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা খুব ভালো করে বুঝেন, বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা থেকে মক্কায় আক্রমণ করলেন মক্কা বিজয়ের জন্য, ওই মক্কার কাফের লিডারগুলো আবু জেহেল আবু লাহাব যারা ছিল তাদের সম্পর্ক ছিল আন্তর্জাতিক মহল পর্যন্ত, তাদের সম্পর্কে অনেক ভালো রিলেশন তাদের ছিল। কিন্তু এই 3 বছরের ব্যবধানে ওই আন্তর্জাতিক মহল থেকে শুরু করে তাদের বন্ধু বান্ধবের মধ্যে সমস্ত সম্পর্ক আল্লাহ তাআলার পক্ষ থেকে বিচ্ছেদ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। তাদের কাছে অস্ত্রগুলো নেবে, তারা অস্ত্রগুলো দেয় না, অস্ত্র সংবরণ তারাও করতে পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে মক্কা বিজয়ের জন্য যখন আক্রমণ করলে মক্কা বিজয় হয়ে গেল। আমার ভাইরা এখানে একটি বিষয় হলো, একটি বিষয় বোঝার হলো, খুব ভালো করে বুঝেন। নবীজি যখন আমার মক্কার জীবনে থাকতেন, মক্কার জীবনে ছিলেন, ওই সময় নবীজিকে নির্বংশ বলে গালি দিয়েছিল, আমার নবীজিকে লেজ কাটা বলে গালি দিয়েছিল। ওই কাফেরের গোষ্ঠীগুলো আমার নবীজিকে হাত খুলি বলে গালি দিয়েছিল, আমার নবীজিকে এইভাবে বিভিন্ন ভাষা দিয়ে আমার নবীজিকে গালি তারা দিয়েছিল। কিন্তু আমার নবীজি ওই সময় ওই মুহূর্তে কাফেরদের কোনো রকম প্রতিবাদ তিনি করতে পারেন নাই। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি ওই সময় কোনোভাবেই কোনো রকম প্রতিবাদ ওই কাফেরদের করতে পারেন নাই। কারণ হলো প্রতিবাদ করবেন, এই প্রতিবাদ করার মতো কোনো পরিবেশ, কোনো পরিস্থিতি সেই সময় আমার নবীজির ছিল না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা আজও বাংলাদেশের জমিন থেকে গোটা পৃথিবীর দিকে যদি আপনি তাকান, আজকে আলেমদেরকে বিভিন্ন ভাষা দিয়ে গালি দেওয়া হয়, আজকে আলেমদেরকে বিভিন্নভাবে কটূক্তি করা হয়, আজকে মসজিদের ইমামদেরকে অপমান অপদস্থ করা হয়, কিন্তু আলেমরা আজকে কোনোভাবে তারা তাদের প্রতিবাদ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা ওই সময় নবীজি যেমন কথার প্রতিবাদ করতে পারে না, এই কারণ হলো প্রতিবাদ করার মতো পরিবেশ সেই সময় ছিল না। আজ বর্তমান বাংলাদেশ থেকে শুরু করে গোটা পৃথিবীতে আলেম সমাজকে যখন গালি দেওয়া হয়, এই আলেম সমাজ প্রতিবাদ করবে, আবার আলেম সমাজ প্রতিবাদ করার মতো তাদেরও কোনো পরিবেশ নাই। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা খুব ভালো করে বলেছেন, ওই সময় মক্কার জমিনে আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার মতো, কথা বলার মতো কোনো জায়গা ছিল না। কিন্তু নবীজির কথা দুনিয়ার কেউ না শুনলেও শুনেছেন একজন, চিল্লায়ে বলেন তিনি কে?
আরো জোরে বলুন তিনি কে? আমার ভাইরা খুব ভালো করে শুনেন, বাংলার জমিন থেকে শুরু করে গোটা পৃথিবীতে আলেমদের কথা শোনার মতো বলার মতো কেউ যদি নাও থাকে, কোনো জায়গা যদি না থাকে, এই আলেমদের কথা শোনার মতো জায়গা একটা জায়গা আছে, তিনি কে? আরো জোরে বলুন তিনি কে? আমার ভাইরা, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 3 বছরের ব্যবধানে মক্কা মদিনা থেকে মদিনায় তিনি আক্রমণ করে এই মক্কা তিনি বিজয় লাভ করেছিলেন। বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা খুব ভালো করে বলছেন, ওই সময় কাফেরের লিডারগুলো মনে করেছিল আবু লাহাব উতবা সাইবা কেমন ভাবে নির্বংশ হবে। আজ বর্তমান সমাজে যারা আজকে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে লাগে, আমরা তাদেরকেও বলতে চাই তোমরা হুঁশিয়ারি হয়ে যাও, তোমরা সাবধান হয়ে যাও। আগামী দিনে আলেম ওলামাদের সময়, আগামী দিনে ইসলামের সময়, কথা বলেন ঠিক কিনা? আগামী দিনে এই আলেমরাই এই দেশ শাসন করবে, কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে মদিনা থেকে মক্কা বিজয় করেছিলেন, আগামী দিনে এমন একটা সময় আসছে, সুদিন আসছে, এই জমিনটাও আলেমরাই শাসন করবে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা কষ্ট পেলেন? কষ্ট পেয়েছেন? আমার কথা কি বুঝতে পারছেন? ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নির্বংশ দ্বারা আল্লাহ তাআলা ভবিষ্যৎবাণী কিয়ামত পর্যন্ত তার নবীকে বোঝালেন, নবী হে, এই নির্বংশ আপনি না, নির্বংশ হলো আবু লাহাবের গোষ্ঠী। আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আপনার রুহানি সন্তান কিয়ামত পর্যন্ত থাকবে, তারা মুহূর্তের মধ্যে আপনার জন্য জীবন দিতে তারা প্রস্তুত থাকবে। কিন্তু এই আবু লাহাবের নাম নেওয়ার মতো কোনো চেলাপেলা এই জমিনে থাকবে না, কথা বলুন ঠিক কিনা? আবু লাহাবের নাম নেওয়ার মতো কোনো মানুষ আছে? এক কথা বলেন, আছে? আমার ভাইরা খুব ভালো করে বলছেন কথাটা। আবু লাহাবের নাম নেওয়ার মতো কোনো মানুষ আছে? কথা বলেন, আছে? আবু লাহাবের নাম নিশানা নেওয়ার মতো কোনো মানুষ যেমন নাই, আজকে ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে, মনে রাখবেন আগামী দিনে ওই সমস্ত মানুষের নেতা কর্মী যারা আছে, ওদের নাম নিশানা পর্যন্ত নাম নেওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ তাআলা ওয়ান আবতার দ্বারা এটাই বুঝিয়েছে, নবী হে, শুধু নির্বংশ এই কাফেরের গোষ্ঠী না, কিয়ামত পর্যন্ত যারা এই কোরআনের বিরুদ্ধে অবস্থান করবে তাদের বংশ সহকারে নির্মূল হয়ে যাবে। কি হয়েছে না? বলেন হয়েছে না? আমার ভাইয়েরা, অতএব আমরা যুগে যুগে দেখছি কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান করেছে তারাই এই জমিন থেকে নির্মূল হয়ে গিয়েছে, আগামী দিনেও এই জমিন থেকে তারা নির্মূল হয়ে যাবে। অতএব হতাশ হওয়ার কোনো কারণ, একজনে বলেন হতাশ হওয়ার কোনো কারণ, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। বিজয় আপনাদের, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমার ভাইরা, তাহলে ইন্না শানিয়াকা হুয়াল আবতার, এই আবতার দ্বারা ভবিষ্যৎবাণী যারা কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, আলেম ওলামা বিরোধী যারা থাকবে হবে, আল্লাহ তাআলা তাদেরকে নির্মূল করে দেবেন, তাদের বংশ সহকারে নির্মূল করে দেবেন, কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, তো আসুন, এই যে সূরা কাউসারের সংক্ষিপ্ত শিক্ষা হলো যে আমরা সব সময় ইসলামের পক্ষে থাকব, কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআনের পক্ষে থাকব, নবীজির পক্ষে থাকব, সুন্নাহর পক্ষে থাকব, আল্লাহর পক্ষে থাকব। আমরা কখনো ইসলামের বিপক্ষে যাব? যারা ইসলামের বিপক্ষে অবস্থান করে, ইসলামের বিপক্ষে কাজ করে, আমরা তাদের কখনো সাপোর্টও করব না, তাদের দলের অংশগ্রহণ কখনো করব না। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝে বাস্তব জীবনে আমল করবার তৌফিক দান করেন, বলো না আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন নাই, সুন্নাত পড়েন।